সামনেই খেলার দোয়া ফ্রি ফায়ার টুর্নামেন্ট, যেমনি হোক ওই জায়গায় আমাকে চ্যাম্পিয়ন হইতে হইব। যার লেগে দরকার আমাকে স্ট্রং একটা স্পোর্টস টিম, আর আমি থাকবো ওই টিমের ফার্স্ট আসার প্লাস আইজিএল। তাইলে আমি থাকবো স্নাইপার প্লেয়ার। এই বটে বলে স্নাইপার চালাইবো, তুই স্নাইপার বানান করতো। তাইলে তুই আগে রাশার বানাম কর। রাশার বানান এটা তো একেবারে সোজা, বইয়ের কাজ জয়াকার। রাশার বানাম পরীক্ষার যদি শুরু হয়। বাদ দে, তুই স্নাইপারই চালাইস। কি রে অনেকক্ষণ ধরে ও এরকম হ্যাং হয়ে আছে কে? আমার নেট নাই 99+। নাটক বাদ দে, আমরা এখনো গেমে ঢুকি নাই। হন, তুই থাকবি আমাকে স্পোর্টস টিমের সাপোর্টার, পারবি না? কি রে কথা কস না কে? পারবি না? কি রে কথা কস না কে? এই ও কথা কয় না কে? ভাই ওর তো মাইক অফ। ও তো আমাকে লগেই বই আছে। যেই নাটক বাসায় থেকে করস ওই নাটক আমার সামনে করবি না, নয়তো খেতে ফেলায় পিছন মেরে দিব, পাবলিকের সামনে মুখ যাইতে পারবি না। ও করে নিয়ে বলে আমি স্পোর্টস টিম বানাবো। এই তুই আমার টিমে খেলবি? এই বাচ্চাদের গেম ফ্রি ফায়ার আমি খেলি না। বুঝছি, তোরা কেউই গেমটারে সিরিয়াসলি নিতাছস না। তগরে ভালো একটা মাস্টার বেশন দিতে হইব। মাস্টার বেশন? ওই যে অনুপ্রেরণা। আর ওইটা মোটিভেশন। ওই যাই। হয়তো আজকে আমরা সবাই বট, কিন্তু একদিন আমরাও মানবো হেডশট, খাইয়ালামু গেমের সব স্কোয়াড। গেম খেলমু শুইয়া, নিমু বইয়া। তুই এটা কি করতাছস? ভাই ললিমোট দিতাছি। সবাই গেমে ঢুক, প্র্যাকটিস করতে হইব। কি রে আমার গেমে ঢুকে না কে? আমারও তো গেমে ঢুকতেছে না। গেমে তো আমারও ঢুকতাছে না। আমারও। সবাই ট্রাই কর। গাইস অনেকক্ষণ পর্যন্ত আজকে আমরা লাইভ স্ট্রিম করলাম, অনেক অডিয়েন্স আমাদের লাইভ স্ট্রিমে প্রচুর পরিমাণে কমেন্ট করতেছে। লেটস গো গাইস, আমরা কিছু কমেন্ট পড়ে আসি। একজন ভাই কমেন্ট করছে, ভাই আপনার একটা বিচি ছোট একটা বিচি বড়, এটা কি বাসায় জানে? ভাই এটা না জানার কিছু নাই, বাসায় তো 100% জানবেই। কি সব কমেন্ট করে, যত ধরনের উল্টাপাল্টা নষ্ট কমেন্ট আছে এই পোলাগুলাই করে। আমরা আর পোলাকে কমেন্ট পড়বই না, এখন সব আমরা মিষ্টি আপুদের কমেন্ট পড়বো। তো এক আপু কমেন্ট করছে, ভাই মোবাইল দিয়ে ফ্রি ফায়ার গেমে ঢুকতেছে না। কি মোবাইল দিয়ে ফ্রি ফায়ার গেমে ঢুকতেছে না? এই বাড়ার গেম, পিসি দিয়ে হ্যাকারে চালা গেম খেলা যায় না, মোবাইল দিয়ে গেমে ঢোকে না। আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া আমাই বেবি। এই হ্যালো ভাই। এতাল হক ওর সময় ফোন দিস আজকে। ভাই আপনার কি ঢুকে? হ আমার তো সেলসেলাই ঢুকে। আমার তো ঢুকতেছে না ভাই, আপনার কেমনে ঢুকে? কারণ আমি সব সময় তেল ব্যবহার করি, তুইও তেল লাগা দেখবি তোরও সেলসেলাই ঢুকবো। আরে ভাই আমি গেমে ঢোকার কথা বলছি। দূর বেটা, এখনো কি আমার ওই পোলা পাই না গেম খেলার সময় আছে? আমার বয়স হয়েছে, আমি এখন অন্য খেলা খেলি, ওইটা লিজেন্ডরা বুঝবো। তুই ফোন রাখ। ঢুকেই না পালের গেম, সমস্যা কি এর? এতবার ট্রাই করতেছি বল ঢুকেই না। মা 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 এই শুয়ারের বাচ্চায় সারাদিন বালটার সামনে বয়ে থাকবো আর কি কইলি মে। আজকে ঝাড়ু দিয়ে বাইরে তামাড়া ভাই গেলাম জানোয়ারের বাচ্চার। এই মে করস কে? ঝাড়ুটা বইরে দিম তোর মুখে। তালহা জানোয়ারের বাচ্চা গেল কই? বিগত 6 মাসে অলৌকিকভাবে হারিয়ে গেছে জুয়ান থেকে বুড়া, যুবতী থেকে কিশোরী, নানান বয়সের নানান ছেলে এবং মেয়ে। অনুসন্ধানে জানা গেছে তারা সবাই ফ্রি ফায়ার নামের গেমটি খেলতো। কোথায় হারিয়ে গেল তারা?
কি বা আছে এই পুরো ঘটনার পিছনে? তাদেরকে ফিরিয়ে আনতে আমাদের দেশের সরকার এবং প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে? এই প্রশ্ন আমার সহ পুরো বাংলাদেশের জনগণেরও। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আমি রিপোর্টার মিয়া শরীফা, কুবাকুবি টিভি থেকে। স্যার কি বুঝলেন? রিপোর্টারটা করা। আরে স্যার আমি জিজ্ঞাসি এই নিউজটার সম্বন্ধে কি বুঝলেন? ও, রিপোর্টারের মতো নিউজটাও করা। আমি বুঝতাছি না সব জর্তফান ক্যান খালি আমাকে পুলিশের উপরে দিয়ে যাইতাছে। প্রথমে ছাত্র আন্দোলনের সময় ছাত্ররা খেললো, তারপরে আবার কিছুদিন জনগণ খেললো, এখন কি এর পোলাপান ফ্রি ফায়ার গেম খেলে। এখন এটা লেগে সরকার আমাকে কতক্ষণ খেলবো? আমাকে জীবনটা খেলা খেলের উপরে দিয়ে যাইতাছে। এই খেলা খেলে তো করে পিছন লাল হয়ে গেছে, কাউরে দেখাইতে পারতাছি না। স্যার কটুক লাল হয়েছে দেখি। হ্যাঁ, স্যার এখন তো এটার একটা সমাধান করতে হইব। এটা তো শুধু সাধারণ জনগণ পর্যন্ত সীমাবদ্ধ না, এখানে অনেক এমপি মন্ত্রী পোলাপানো আছে অনেক গেমার। অগরে যদি না বাঁচাইতে পারি তখন আরো বড় চাপে পড়বেন। এখন তো খালি আপনার পিছন লাল হয়েছে, তখন একবারে ফাতা ফাতা হয়ে যাবো গা। এমনি চাপে আছি, তার উপর তুই আবার আমার প্রেশার দিতাছস। খেল, এখন তুই আবার একটু খেল। হাট! ওই গেমের একটা ডেভেলপার ধরে নিয়ে আয়। বাইরে যখন অস্ট্রেলিয়ার 260টা আড্ডি ঘুরা ঘুরা করে লামু, তখন অটোমেটিক তথ্য বেরিয়ে। কিন্তু স্যার 260টা আড্ডি ভাঙবেন কেমনে? মানুষের শরীরে আড্ডি তো 206টা। আরে মানুষের শরীরের আড্ডি 206টাই, কিন্তু পুলাগর শরীরের আড্ডি 260টা। ওই একটা মাঝে মধ্যে মাংস, মাঝে মধ্যে আড্ডি। স্যার